وأوصيكم بتقوى الله وإنه خير ما أوصى به المسلم المسلمة অর্থাৎ ওসিকুম আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ আল্লাহ ভীতির ওয়া ইন্নাহু খায়রু মা উসা বিহি নিশ্চয় তা অতি উত্তম যে বিষয়ে উপদেশ দেই আল মুসলিমুল মুসলিমা এক মুসলমান অপর মুসলমানকে আইয়াহুদ্দাহু তাকে অনুপ্রাণিত করা আলাল আখিরা পরকালীন জীবনের প্রতি। অর্থাৎ আমি তোমাদের তাকওয়া ভীতির অর্জনের উপদেশ দিচ্ছি, কেননা একজন মুসলমান কর্তৃক অন্য মুসলমানকে প্রদান করার মতো সর্বোত্তম উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা এবং তাকে তাকওয়া অবলম্বনের আদেশ দেওয়া। ফাহযারু অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো মা হাযযারাকুমুল্লাহ যে বিষয়ে আল্লাহ স্বয়ং তোমাদেরকে সতর্ক করেছেন মিন নাফসি তার স্বীয় পক্ষ থেকে ওয়ালা আফদালা মিন যালিক আর এর চেয়ে উত্তম নেই নাসিহা অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে যেসব বিষয়ে সতর্ক করেছেন তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো। এর চেয়ে উত্তম উপদেশ নেই এবং এর চেয়ে উত্তম কোনো স্মরণযোগ্য জিনিস নেই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা অর্থাৎ কি এর চেয়ে উত্তম কোনো স্মরণের বিষয় নেই। তাকওয়া ওয়া আন্নাহু নিশ্চয় ইহাই আল্লাহ ভীতি লিমান আমিলা বিহ যে আমল করে আলা ওয়াজালিন ওয়া মাকআফাতিন ভীত ও সন্ত্রস্ত অবস্থায় ওয়া আউনিন সিদক আর উহাই সঠিক সহায়ক আলা মা তাবতাগুনা যা তোমরা অন্বেষণ করছো মিন আমরিল আখিরাহ পরকালীন মুক্তির বিষয়ে ওয়া মা ইউসলিহ আর যে ব্যক্তি সংশোধন করে নেয় আল্লাযী বাইনাহ যা তার মাঝে ওয়া বাইনাল্লাহ এবং আল্লাহর মধ্যকার বিষয় বলি মিন আমরিস সিররি গোপন বিষয় ওয়াল আলানিয়া এবং প্রকাশ্য বিষয়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও তার মধ্যকার যাবতীয় প্রকাশ্য ও গোপন বিষয়াবলী সংশোধন করবে এবং এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য হাসিলের ইচ্ছা করবে না। আশা করি এই অনুবাদটি সবাই শিখবেন। এই অনুবাদটি 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।